এবার যে খবরের দিকে নজর রাখবো, নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে তুলকালাম। কোথায়? দুর্গাপুরের নিউ টাউনশিপে নিখোঁজ ছিল সেই যুবকের দেহ উদ্ধার হওয়ার পরেই তুলকালাম। প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই নিখোঁজ, বেপাত্তা। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ভৈরব ক্ষেত্রপাল। তারপর কোথা থেকে তার দেহ উদ্ধার হলো, কোথায় ছিলেন এতদিন এই যুবক, কি জানা যাচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, দেখো, একেবারে 3 দিন ধরে ভৈরব ক্ষেত্রপাল নিখোঁজ থাকার পর কিন্তু আজ সকালে তার বাড়ির পিছনে একটি জঙ্গল থেকে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তারপরেই তার মৃতদেহ উদ্ধার করে। এবং যেটা জানা যাচ্ছে যে পরিবার যেটা দাবি করছেন, অর্থাৎ ভৈরবের পরিবার, যে তাকে খুন করা হয়েছে এবং তার বান্ধবীর সাথে কিন্তু তিনি দেখা করতে যান 3 দিন আগেই। এক কিশোরীর সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, সেটাই কিন্তু বাড়িতে জানাজানি হয়। এরপরে যে ঘটনা, যে কিশোরীর দিদির বাড়ি ভ্যাম্বে কলোনি, অর্থাৎ ভৈরবের বাড়ির সামনেই তার দিদির বাড়ি, কিশোরীর তার প্রেমিকার দিদির বাড়ি। সেখানে কিন্তু তার দিদির বাড়িতে কিন্তু ব্যাপক ভাঙচুর চালায় ভৈরব ক্ষেত্রপালের পরিবার পরিজন। এবং যেটা পুলিশ তদন্ত শুরু করেছে, কারণ কি কারণে খুন নাকি আত্মহত্যা তা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, অর্থাৎ নিউ টাউনশিপ থানার পুলিশ। এবং বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাক ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়, যাতে নতুন করে কোনো অশান্তির সৃষ্টি না হয়। বেশ, ছেলেটা আসে, আমার দেওরের ছেলের সঙ্গে আমার ভাসুরের ছেলে মেয়েটার সঙ্গে দেখা করতে যায়। দুজনের মধ্যে ঝগড়া হয়। ও বলেছে যে ভৈরব, তোমার সঙ্গে আমি আর কোনো করবো না। হ্যাঁ, তো ওদের ঝগড়া হচ্ছে, নিয়ে পালিয়ে এসছে। বডি পাওয়া গেছে আজকে বডি পাওয়া গেছে, কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে, ওখানে একটা পিছন দিকে, ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে গেছে।